এটা ভার্নিশের মতন গন্ধ, তাই না? এটা তো ভার্নিশই। ভার্নিশ তো আমাদের বাড়িতে জানলা দরজা ফার্নিচার এইসব পালিশ করার জন্য ইউজ করা হয়, এখানে আবার কি কাজে লাগে? ঠাকুরের মুখে আর হাতে লাগাবো। দেখো না, মানে প্যান্ডেলে যখন মায়ের মুখের উপর আলো পড়ে তখন কিরকম মায়ের মুখটা চকচক করে, মনে হয় যেন মায়ের মুখটা ঘেমে আছে। সেটা তো এর জন্যই হয়। কিন্তু রায়বাড়িতে তো কোনোদিন আমি ভার্নিশের গন্ধ বলছি মানে বাড়ির ঠাকুর তৈরিতে গর্জন তেল কিংবা শিরিষ গাছের আঠা ব্যবহার করা হয়, আর ক্লাবের মানে 12 ভারী ঠাকুর তৈরিতে আমরা এটা ব্যবহার করে থাকি। দুজনে মিলে গল্প হচ্ছে নাকি কাজ, কোনটা? মিনু, তুই সন্ধ্যাকে এই জন্য এই ওয়ার্কশপে নিয়ে এসছিস, তাই তো? তুলি তুই বরং একটা কাজ কর, মানে তুই তো নিজের লোকের সঙ্গে কাজ কর। আর যা যা যা, ওই দেখো বলতে না বলতেই চলে এসেছে। আচ্ছা মিনু, এই তোর তুলিটা বোধহয় আমার সাথে মিশে গেছিল, তাই না? ও হ্যাঁ, তাই তো। এ বাবা, দেখেছো, আমি এটাই এতক্ষণ ধরে খুঁজছিলাম। আমি তো ভেবেছিলাম বোধহয় রায়বাড়িতে ফেলে এসেছি। ভালোই হয়েছে। পরেশ, হ্যাঁ আমার ব্রাশ দাও তো। ব্রাশ? তুমি আর একটা ব্রাশ নিয়ে করবে? আমিও পালিশ করবো, নইলে তো আবার তুলি এখানে দাঁড়িয়ে ভাববে যে আমি নাকি তোমার কাজ আটকাবার জন্য, তোমার সাথে গল্প করার জন্য এখানে এসেছি। তার চেয়ে ভালো আমিও কাজটা করি। শোন দাদা, আমি আবার কখন এই কথা বললাম? কথার মানেটা তো তাই দাঁড়ায় তুলি। শোন দাদা, তার চেয়ে বরং এটা বলো যে তোমার বইয়ের সঙ্গে একসাথে কাজ করতে ইচ্ছে করছে। শুধু শুধু আবার আমার কথার অজুহাত বানানোর কি দরকার বলো? এ নাও, ধরো এটা, ধরো। দেবার দেবী দুজনে মিলে একসাথে খুনসুটি করো। তুমি এবার কিন্তু একটা চল খাবে। তুমি তো আর এক হাদা গঙ্গারাম, দেখছো না দাঁড়িয়ে আছে, কাবান্না হাঁটি হওয়ার কি দরকার? চলো আমরা যাই, একসঙ্গে কাজ করি। সত্যি পরেশ, তুমি না সত্যি একটা হাদা গঙ্গারাম। বেচারি তুলি এত সুন্দর করে তুমি ইশারা করে গেল, বললো যে একসঙ্গে কাজ করবে, তুমি সেটাও বুঝলে না। তুলি, সব অজুহাতেই সবাই বোঝে। এই মানুষটাকে যত দেখি ততই অবাক হয়। কোনোদিন ভাবতে পেরেছিলাম যে ও একদিন এই ওয়ার্কশপে এসে তুলির সঙ্গে ঠাট্টা করবে, ঠাকুর বার্নিশ করার জন্য ব্রাশ চাইবে। কি হলো? আরে শিখাও, কি করে ব্রাশ করবো? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো, প্রথমে এভাবে নেবে, তাই তো? আচ্ছা, কর্তা আজ থাকলে তোমাকে এই অবস্থায় দেখে কি যে খুশি হতো, তোমাকে যে কত আদর করতো। কাছে এসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম
দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি দেখেছি কে আগে কে দিয়েছে কার অনুরাগে কে বাদে সাহারা দেখেছি কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে গো দিশাহারা কে প্রথম জাগানো সুখে হেসেছি তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি কে প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি শুরু হলো কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া শুরু হলো কবে এত চাওয়া মিনু কিরে কাজ কমপ্লিট এ কি মিনু এ তুই কারে দিয়া কি কাম করাইতেছিস মা হ্যাঁ সোমরে দিয়া না না সি 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 এইটা ঠিক না এইটা ঠিক না মা এমন মজা ও নিজের ইচ্ছেতেই করছে ওকে আর বারণ করো না আর এই ওয়ার্কশপ এই তুলি এই ঠাকুর এই বার্নিশ সবকিছু তো ওরই এতদিনে এগুলো একজন ঠিক লোকের হাতে পড়েছে দেখছো না ওই দেখো ঠাকুরের মুখের তুলনায় হাতটা কেমন চকচক করছে ও আচ্ছা, আমি বাজি করছি বলে আমার সাথে আর কি হচ্ছে, তাই তো? না না একদম একদম না একদম দাঁড়াও খারাপ খারাপ বাজে হয় না সত্যি কইতেছি খুব সুন্দর হয়েছে হয় না খুব সুন্দর লাগতেছে দেখলে তো আমার কাছে তো বিশ্বাসই হচ্ছিল না তাই না বাবা তুমি এক কাজ কাম করতে পারতে তুমি একটু গড়াই নিতে পারতে অনেক ক্লান্তি গেছে তো তুমি মিনুর ঘরে গিয়ে একটু শুয়ে থাকো না 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 কোনো প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। ঠিক আছে আমি একখান কথা কব যদি কিছু মনে না করো। না না বলো না, কি আসলে রাত জায়গায় কাজ কাম করতেছে তো এনার্জি দরকার এনার্জি, তাই আমি কইতেছিলাম কি একটু চা খাবা নাকি একটু ভারী করে লই আসি আমি। ও চা খায় না, ও ব্ল্যাক কফি খায়। আমি ওর জন্য ব্ল্যাক কফি নিয়ে এসেছি, আমার ঘরে রাখা আছে। তুলিকে বলো ওকে দিয়ে দেবে। না না আমি চাই খাবো, ভারী খাবো, তুমি আনো না। মনে হইতেছে যে আমি আমার কর্তারে দেখতেছি, আমার কর্তারে দেখতেছি আমি অমনি যাবো আর আসুক যাবো আর আসুক। বাজলো